প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবার তোমাদের নতুন কারিকুলামে গণিত বিষয়ে 69 পৃষ্ঠা প্রশ্ন 4 এবং 5 আমি এখন সমাধান করে দিচ্ছি। তো এখানে ত্রিপদী রাশির ঘন নির্ণয় করতে হবে। তো 1 নম্বরটা সমাধান করি। তো ত্রিপদী রাশি ঘন নির্ণয়ের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা একটু দেখে নিই। যেখানে তিন পদী রাশির যে সূত্রটা, যেমন a প্লাস বি প্লাস সি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তারপর 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার সি প্লাস 3bc স্কোয়ার প্লাস 3a স্কোয়ার সি প্লাস 3ac স্কোয়ার প্লাস 6abc, এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে। তো এই সূত্রটা এখানে এই যে এবিসি, এগুলো হচ্ছে তিনটা প্রতীক। তো এর জায়গায় বিভিন্ন কিছু থাকতে পারে, বির জায়গায় কিছু থাকবে, সির জায়গায়ও বিভিন্ন কিছু থাকতে পারে। যেমন এখানে 1 নাম্বার ক নাম্বারটা, যেখানে এর জায়গায় এখানে এক্স আছে, বির জায়গায় এখানে ওয়াই আছে এবং সির জায়গায় এখানে জেড আছে। তো আমাদের এই রাশিটার ঘন নির্ণয় করতে গেলে আমাদের এই ফরম্যাটটা মেনটেন করতে হবে। তাহলে আমরা লিখি যে এক্স প্লাস ওয়াই প্লাস 3 এর ঘন হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 3 হোল কিউব। তো আমরা নেক্সট লাইনে যেটা লিখবো, যে প্রথমত লিখবো, দেখো এই তিনটা পদেরই আগে ঘন লিখবো, তারপরে 3 হবে, প্রথম পদের স্কোয়ার হবে, তারপরে দ্বিতীয় পদ, তারপরে 3 প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার প্লাস 3 ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার ইন্টু তৃতীয় পদ প্লাস 3 ইন্টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদের স্কোয়ার প্লাস 3 ইন্টু প্রথম পদের স্কোয়ার ইন্টু তৃতীয় পদ প্লাস 3 ইন্টু প্রথম পদ ইন্টু তৃতীয় পদের স্কোয়ার প্লাস 6 ইন্টু তিনটা পদের গুণফল, অর্থাৎ এবিসি। তো আমরা লিখি এখানে এ কিউব মানে এখানে এক্স কিউব, বি কিউব মানে এখানে ওয়াই কিউব, সি কিউব মানে এখানে 3 কিউব। এরপরে এখানে সূত্রের 3 এ স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে এখানে ওয়াই, প্লাস সূত্রের 3 এ হচ্ছে এখানে এক্স, বি স্কোয়ার হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার, প্লাস 3 বি স্কোয়ার হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার, সি মানে হচ্ছে এখানে 3। এরপরে 3bc স্কোয়ার অর্থাৎ ওয়াই ইন্টু সি স্কোয়ার মানে এখানে 3 স্কোয়ার। এরপরে 3 ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, সি মানে এখানে 3 ইন্টু এক্স, সি স্কোয়ার মানে এখানে সি স্কোয়ারের জায়গায় আছে 3। এরপরে 6 ইন্টু এ বি সি অর্থাৎ এক্স ওয়াই 3। এখানে পরে আরেকটা লাইন এখানে কাজ করে নিতে হবে, অর্থাৎ এক্স কিউব তো এক্স কিউব হবে, এটা আর কোনো চেঞ্জ আসবে না, ওয়াই কিউব থাকবে, 3 কিউব মাইনাস 27, এবং এটা গুণ করে দিই, 3x স্কোয়ার ওয়াই থাকে এখানে 3x ওয়াই স্কোয়ার, এখানে 3 গুণ করলে 9, এই জন্য 9y স্কোয়ার, এখানে 3 স্কোয়ার মানে 9 ইন্টু 3 মানে 27y, 3 গুণ করলে 9, এবং এখানে x স্কোয়ার থাকতেছে, 3 স্কোয়ার মানে কি 9, আর এখানে তার সাথে 3 গুণ করলে 27x এবং 318 এবং xy থাকতেছে। তো এটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে নেক্সট খ নাম্বারটা, এখানে এর জায়গায় 2x, বির জায়গায় 3y এবং সির জায়গায় মাইনাস জেড আছে। তাহলে আমরা লিখি 2x প্লাস 3y মাইনাস জেড, এর হচ্ছে 2x প্লাস 3y মাইনাস জেড। তো এই লাইনটাকে আমরা আরেকটা লাইনে কনভার্ট করতে পারি, যেমন 2x প্লাস 3y প্লাস মাইনাস জেড তার ঘন। তো নেক্সট লাইনে তাহলে লিখতে হবে, তিনটারই আগে ঘন লিখতে হবে, অর্থাৎ এ কিউব বি কিউব সি কিউব মানে 2x হোল কিউব 3y হোল কিউব মাইনাস জেড হোল কিউব, কারণ এখানে বির জায়গায় কিন্তু মাইনাস জেড আছে, এখানে সরি সির জায়গায় এখানে মাইনাস জেড আছে। এরপরে সূত্রের 3 এ স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার, 2x এর স্কোয়ার এবং বি মানে হচ্ছে 3y, 3 ইন্টু 2 এ হচ্ছে এখানে 2x, বি হচ্ছে এখানে 3y তার স্কোয়ার, প্লাস 3 ইন্টু বি স্কোয়ার জেড অর্থাৎ 3y হোল স্কোয়ার ইন্টু সি মানে এখানে হচ্ছে মাইনাস জেড। এরপরে 3 ইন্টু এরপরে এই যে এটা হচ্ছে 3 ইন্টু বি মানে হচ্ছে 3y, সি স্কোয়ার মানে মাইনাস জেড হোল স্কোয়ার, তাহলে মাইনাস প্লাস 3 ইন্টু 2x অর্থাৎ এ স্কোয়ার সি মানে 2x হোল স্কোয়ার ইন্টু মাইনাস জেড, প্লাস এরপরে যে 3ac স্কোয়ার অর্থাৎ 3a মানে হচ্ছে 2x আর সি স্কোয়ার মানে এখানে মানে জেড, তার এই যে স্কোয়ারটা হচ্ছে এই যে স্কোয়ার, প্লাস 6 ইন্টু এ বি সি অর্থাৎ এ হচ্ছে এখানে 2x, বি হচ্ছে 3y এবং সি হচ্ছে মাইনাস জেড। তো
তো আমরা আরেকটা লাইন করে নিতে হবে, যে এগুলো একটু হিসাব নিকাশ করতে হবে। 2x হোল কিউব মানে 8x কিউব, 3y হোল কিউব মানে 27y কিউব, আর এখানে দেখো এই যে মাইনাস জেড হোল কিউব, এটা সমান হচ্ছে মাইনাস জেড কিউব। তাহলে এখানে মাইনাস জেড কিউব আর এখানে একটা প্লাস, প্লাস মাইনাস এখানে মাইনাস। 2x হোল স্কোয়ার মানে কি 4x স্কোয়ার, তো তার সাথে আবার 3 3 9, তাহলে এখানে 9y, তাহলে 4 নং 36x স্কোয়ার ওয়াই, এই দেখো 36x স্কোয়ার ওয়াই। তো এখানে এই যে 3y হোল স্কোয়ার মানে কি 9y স্কোয়ার, এরপরে 3 2 6 x, তার মানে 6 নং 54x y স্কোয়ার, দেখো 54x y স্কোয়ার। এরপর এখানে 3y হোল স্কোয়ার, 3y হোল স্কোয়ার মানে কি 9y স্কোয়ার, এর সাথে আছে 3 গুণ 3 নং 27y স্কোয়ার, এবং এখানে মাইনাস জেড, মাইনাস আর এই প্লাসে মাইনাস, তাহলে 27y স্কোয়ার জেড। হ্যাঁ, এরপর এখানে মাইনাস জেড হোল স্কোয়ার, দেখো কোনো একটা ঋণাত্মক সংখ্যার স্কোয়ার করলে সেটা কিন্তু ধনাত্মক হয়ে যায়। যে কোনো একটা সংখ্যা, ধরো -5 হোল স্কোয়ার, এটা কিন্তু মাইনাস, এটা আর থাকবে না, এটা প্লাস হয়ে যাবে, কারণ বর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে কি হবে, এটা জেড স্কোয়ারই থাকবে, আর এখানে 3 3 9, আর এখানে ওয়াই থাকতেছে, তাহলে 9y জেড স্কোয়ার। এরপরে এখানে থাকতেছে এখানে 3, এটা হলো হচ্ছে 4x হোল স্কোয়ার, আর এখানে 3 আর এই 4 মানে 3 4 12, আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 12x স্কোয়ার জেড থাকতেছে এখানে। আর মাইনাস জেড হোল স্কোয়ার মানে কি শুধু জেড স্কোয়ার, আর এখানে 3 2 6x জেড স্কোয়ার থাকতেছে এখানে। আর এখানে এখানে 6 2 12, 3 6 18, না সরি 6 2 12, 3 12 36 xy, এবং এখানে জেড থাকতেছে, আর এই মাইনাস আর প্লাস এখানে মাইনাস হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে গ নাম্বার, এখানে এর জায়গায় এক্স স্কোয়ার আছে, বির জায়গায় 3x, সির জায়গায় আছে 5। তাহলে আমরা আগের মতোই করি। তো আমরা এখানে লিখি, এই যে প্রত্যেকটা পদের আগে ঘন লিখতে হবে, অর্থাৎ এক্স কিউব হোল কিউব, 3x হোল কিউব, 5 কিউব, 3 ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে 3x, 3a বি স্কোয়ার, অর্থাৎ এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার, বি স্কোয়ার অর্থাৎ বি হচ্ছে এখানে 3x, 3 ইন্টু সূত্রের 3 এটা, আর এখানে 3x মানে হচ্ছে এখানে বি স্কোয়ার অর্থাৎ 3x হোল স্কোয়ার ইন্টু সি মানে হচ্ছে এখানে 5। এরপরে আমাদের 3x হোল স্কোয়ার অর্থাৎ এখানে আমাদের এখানে পাচ্ছি আমরা 3b স্কোয়ার অর্থাৎ 3bc স্কোয়ার, অর্থাৎ 3 সূত্রের 3, বি হচ্ছে এখানে 3x, আর সি হচ্ছে এখানে 5 তার স্কোয়ার। এরপর এখানে 3a স্কোয়ার সি অর্থাৎ এক্স স্কোয়ার হোল স্কোয়ার হবে এখানে, কারণ এই যে এর পরিবর্তে এখানে আছে এক্স স্কোয়ার, তার এই স্কোয়ারটা এ স্কোয়ার, আর সির পরিবর্তে আছে এখানে 5। এরপরে 3ac স্কোয়ার অর্থাৎ 3a হচ্ছে এখানে এক্স স্কোয়ার, আর সি হচ্ছে এখানে 5 তার স্কোয়ার। 6abc অর্থাৎ 3 এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 3x, আর এই সির পরিবর্তে আছে 5। এখন আমাদের হিসাব নিকাশ করে নিতে হবে। এক্স স্কোয়ার হোল কিউব, তাহলে ঘাতে ঘাতে গুণ হবে, তাহলে এই 2 আর 3 গুণ করলে 6 হয় এখানে, আর এখানে 3x হোল কিউব মানে 27x কিউব হয়, 5 কিউব মানে 5 3 বার গুণ আকারে, তাহলে এই জন্য 125। এখানে দেখো 3 ইন্টু 3 মানে 9, এই যে এই ঘাত গুণ করলে 4, তার সাথে আরেকটা এক্স আছে এখানে, তাহলে 5 হচ্ছে এখানে, তাই x টু দি পাওয়ার 4 ইন্টু এক্স, তাহলে এটা হয় সূচকের নিয়মে x টু দি পাওয়ার 5 হয় এখানে, এই জন্য 9x টু দি পাওয়ার 5 হয়েছে। আর এখানে 3 স্কোয়ার মানে কি 9x স্কোয়ার, 9 আর 3 গুণ করলে 27, আর এক্স স্কোয়ার এখানে আছে, আর এখানে একটা এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার গুণ করে দিলে x টু দি পাওয়ার 4 হয়, এই যে 27x টু দি পাওয়ার 4। এরপরে এখানে আছে এই দেখো 3 5 15, আর এখানে 3 স্কোয়ার 3x হোল স্কোয়ার মানে কি 9x স্কোয়ার, আর এই 3 5 15, তাহলে 15 আর 9 গুণ করে দিলে 135, আর এখানে x স্কোয়ার থাকতেছে। এরপরে 5 স্কোয়ার মানে কি 25 আর 3 3 9, তাহলে 25 আর 9 গুণ করে দিলে 225 হয়, আর x থাকতেছে। 3 5 15 x স্কোয়ার হোল স্কোয়ার মানে কি পাওয়ারে গুণ হবে, তাহলে x টু দি পাওয়ার 4, 5 5 25, আর এখানে 3 3 25 75, আর এখানে x স্কোয়ার থাকতেছে।
আর এখানে 6 × 3 মানে 318, আর 5 তার সাথে 5 গুণ করলে 5 × 18 90, x স্কোয়ার ইন্টু এক্স, তাহলে গুণ করে দিলে হয় এক্স কিউব। তো এখানে দেখো এই যে এই রাশিটা যে আমরা পেলাম, এখানে কিছু রাশি একজাতীয় আছে। একজাতীয় বলতে কি, দেখো এখানে তাহলে দেখো এই যে 9x⁵, ঠিক আছে, এটা একদম আলাদা, এটার সাথে কারো মিল নাই। দেখো এই যে এটা আর এটা এক জাতীয়, মানে এই দুটো যোগ করে দিতে হবে। এখানে 135 আর 75 এই দুটো এক জাতীয়, এই দুটো যোগ করে দিতে হবে। আর 27 আছে আর এখানে 90 আছে, এই দুটো যোগ করে দিতে হবে। তাহলে আমরা একটু সাজিয়ে লিখব, কারণ এখানে দেখো পাওয়ার 6 থেকে শুরু করে কিন্তু পাওয়ার 1 পর্যন্ত চলে গিয়েছে। দেখো এখানে পাওয়ার 6, এখানে পাওয়ার 5, এখানে 4, তারপরে এখানে আছে 3, ঠিক আছে। তো এগুলো আমরা একটু হিসাব নিকাশ করে নিই। প্রথমটা যা আছে তাই থাকবে, হ্যাঁ প্রথম পাওয়ার যেটা আছে সেটাই থাকবে আমাদের। তাহলে এখানে x⁵ ঠিক থাকবে। তাহলে দেখো এই যে তারপর আমাদের 9x⁵ এটা লিখলাম। হ্যাঁ এরপরে দেখো এই যে x⁴, এখানে আমাদের এই যে x⁴ দেখো 15 আছে আর এখানে আছে 27, তাহলে 15 আর 27 যোগ করলে 42। এরপরে x³ দেখো এই যে এখানে 27 আর এখানে আছে হচ্ছে 90, তাহলে 27 আর 90 হচ্ছে 117। এরপরে এখানে x² 135 আর এখানে 75, তাহলে 210, আর এই যে 225 থাকতেছে এবং এই যে 125। তাহলে আমরা একটু সাজিয়ে এবং যোগ বিয়োগ করে নিলাম। তো এটাই হচ্ছে অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে গ নাম্বারটা, এখানে এর জায়গায় xy আছে, বির জায়গায় আছে z এবং সির জায়গায় আছে এখানে -3। তো আমরা আগের মতোই যে এটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি যে xy প্লাস z -3 প্লাস -3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব লিখতে পারি। তো আমরা হিসাব করব, এখানে এর জায়গায় xy, বির জায়গায় z, সির জায়গায় এখানে -3। তো আমরা লিখে ফেলি x³ প্লাস y³ প্লাস z xy হোল কিউব z³ -3 হোল কিউব। তো আমি এটা একটু তাড়াতাড়ি লিখতেছি, কারণ তোমরা আগের অঙ্কগুলো করে নিশ্চয়ই বুঝতে পেরেছো যেখানে কী কী ঘটনা ঘটেছে। তাহলে 3 ইন্টু যে স্কোয়ার মানে কি xy, বি মানে কি এখানে z, তারপরে 3b স্কোয়ার 3ab² অর্থাৎ 3 ইন্টু এক্স, এ হচ্ছে এখানে xy আর বি স্কোয়ার হচ্ছে এখানে z, তারপরে 3bc² অর্থাৎ 3b মানে হচ্ছে তাহলে এখানে 3b²c অর্থাৎ 3b² মানে হচ্ছে এখানে z² - c, এরপরে 3bc² পরের লাইনে হবে 3, এখানে b হচ্ছে এখানে z, c² অর্থাৎ এখানে -c হচ্ছে -3, এরপরে 3a²c অর্থাৎ 3 ইন্টু a হচ্ছে এখানে xy আর c হচ্ছে এখানে -3, 3ac² অর্থাৎ এখানে xy আর c হচ্ছে এখানে -3, তারপর 6a হচ্ছে xy, b হচ্ছে z আর c হচ্ছে -3। পরে হিসাব করতে হবে, xy হোল কিউব মানে x³ y³ z³ রয়ে গেল, আর এটা -c হোল কিউব মানে 27, আর xy হোল স্কোয়ার মানে কি x² y² তার সাথে z থাকতেছে, আর এখানে 3xy হোল xy z² থাকতেছে, আর এখানে প্লাস মাইনাস মাইনাস 3 ইন্টু 3 মানে কি 9 তার সাথে z², আর এখানে 3 হোল স্কোয়ার মানে কি 9 ইন্টু 3 মানে 27 তার সাথে z, আর এখানে 3 ইন্টু 3 মানে কি 9 প্লাস মাইনাস মাইনাস xy হোল স্কোয়ার মানে কি x² y² -c হোল স্কোয়ার মানে কি 9 ইন্টু 3 মানে কি 27 আর সাথে আছে xy, এবং এখানে প্লাস মাইনাস মাইনাস 318 আর xy z থাকতেছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। এবার 5 নাম্বারটা সমাধান করি, যে বীজগণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমাদের এই যে এই 3টা সূত্র, মানে এই 3টা ম্যাথ করার জন্য আমাদের তোমাদের বইয়ে 56 পৃষ্ঠা দেখবা যে অনুসিদ্ধান্ত দেওয়া আছে, সূত্র দেওয়া আছে যে a³ প্লাস b³ সমান a প্লাস b ইন্টু a² মাইনাস a প্লাস b²। তো এই সূত্র ব্যবহার করে আমাদের এখানে
কাজ করতে হবে। তাহলে এখানে দেখো ক নাম্বারটা দেওয়া আছে এক্স কিউব প্লাস 1, তাহলে 1 এর উপর আমরা একটা কিউব দিতে পারি, কারণ 1 কিউব মানে কি 1ই। তাহলে দেখো এই ফর্মেটে পড়ে আছে সূত্রে, তাহলে এর জায়গায় এখানে এক্স আছে, বির জায়গায় এখানে 1 আছে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে এখানে এক্স কিউব তো এক্স কিউবই থাকবে, এক্স প্লাস 1, এরপরে এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, এ বি, এ হচ্ছে এখানে এক্স ইন্টু বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1, তো এখানে এক্স স্কোয়ার থাকতেছে, এক্স ইন্টু 1 মানে কি শুধু এক্স থাকবে, আর 1 স্কোয়ার মানে কি শুধু 1। এটাই হচ্ছে অ্যান্সার। তো খ নাম্বারটা করার জন্য আমাদের ওই যে মাইনাসের সূত্রটা ইউজ করতে হবে এখানে। এটা উৎপাদক বিশ্লেষণের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে এক্স কিউব মাইনাস 1, তো 1কে আমরা 1 কিউব লিখতে পারি। তাহলে দেখো এখানে এর জায়গায় এক্স আছে, বির জায়গায় এখানে 1 আছে, তাহলে আমরা লিখব এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এখানে এক্স মাইনাস 1ই থাকবে, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 মানে কি এক্স প্লাস 1 স্কোয়ার মানে কি 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। এবার গ নাম্বারটা সমাধান করব। তো এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 729। তো দেখো এখানে এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে, কিন্তু সরাসরি এখানে সূত্র দেওয়া নাই, তো আমাদের ওই সূত্র বানাতে হবে। তো এখানে আমাদের কিউব আনতে হবে, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল কিউব, এটা লিখতে পারি। এক্স টু দি পাওয়ার 6কে ভেঙে আমরা এটা লিখতে পারি, এবং 729কে এটার যদি আমরা ঘন নিই তাহলে পাবো আমরা এখানে 9 কিউব। তাহলে দেখো এখন যে এই যে এটা এ কিউব, এটা বি কিউব, তাহলে এক্স স্কোয়ার হোল কিউব 9 কিউব, তাহলে এই ফর্মেটে আমরা পেয়ে গেছি। তাহলে দেখো পরের লাইনে আমরা সূত্র করি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 9 প্লাস 9 এর স্কোয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই এখানে। তাহলে দেখো এখানে নেক্সট লাইনে এক্স স্কোয়ার এটা থাকবে, দেখো এটাকে আবার এই যে 9কে আবার 3 স্কোয়ার লেখা যায়, তো এটা একটা সূত্র। এই সূত্রটা হলে যে এটা যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম একটা সূত্র আমরা ক্লাস 7-এ তোমরা পড়েছিলে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কাগজ কেটে প্রমাণ করেছিলে। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই ফর্মেটে পড়ে আছে এখানে এর জায়গায় এখানে এক্স এবং বির জায়গায় হচ্ছে এখানে 9। তো এটাও এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। দেখো সূত্রটা কি, দেখো এখানে পরের লাইনে এটা আমি একটু লিখে ফেলি। দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই যে 9 এক্স স্কোয়ার প্লাস এখানে 81 থাকতেছে। তো এটাকেও একটা বর্গের সূত্র অ্যাপ্লাই এখানে করা যেতে পারে। কিভাবে করা সম্ভব, দেখো আমরা এটা সূত্রটা লিখি যে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, আর এখানে যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস আমরা যে তোমরা ক্লাস 7-এ কিন্তু এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও কিন্তু তোমরা কাগজ কেটে শিখেছিলে। এই সূত্রটাই আমরা এখানে এখন অ্যাপ্লাই করব। তাহলে 2 ইন্টু এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার, আর এখানে এই যে 81কে আমরা লিখতে পারি 9 এর স্কোয়ার, তাহলে এখানে 9 হবে। হ্যাঁ, পরের লাইনে আমরা লিখি যে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখো এখানে কিন্তু 9x স্কোয়ার আছে, কিন্তু এখানে দেখো এটা গুণ করে দিলে কিন্তু 18 হয়। তাহলে আমাদের এখানে অতিরিক্ত যে জিনিসটা আসছে, যেখানে আসছে হলো এখানে যেহেতু 18 আছে, এখানে আছে 9, তাহলে আমাদের ওই যে আবার এই যে 9x স্কোয়ার আবার বিয়োগ দিতে হবে, যেহেতু এটা একটা অতিরিক্ত জিনিস আসছে এখানে। এই জন্য যেহেতু আগের লাইনে 9x স্কোয়ার আর এখানে গুণ করে দিলে 18x স্কোয়ার, তাহলে আমাদের বেশি আসছে এখানে 9, এই জন্য এই 9টা আবার আমাদের বিয়োগ দিছি। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত এটার জন্য আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 9
আর এই যে এখানে এই যে 9x এটাকে আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার, আর এটাকে স্কোয়ার লিখতে পারি, কারণ এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেটা। হ্যাঁ, তো নেক্সট লাইনে এখানে x প্লাস 3 x মাইনাস 3, তাহলে দেখো এটা আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ x স্কোয়ার প্লাস 9 প্লাস 3x, এবং এখানে থাকতেছে x স্কোয়ার প্লাস 9 মাইনাস 3x। তো এটাকে আরেকটু আমরা একটা সাজিয়ে লিখতে পারি যে x প্লাস 3 x মাইনাস 3 x স্কোয়ার প্লাস 3x প্লাস 9 x স্কোয়ার মাইনাস 3x প্লাস 9, এটা অ্যান্সার। উৎপাদক বিশ্লেষণের জন্য তোমাদের মনে রাখতে হবে যে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। যে 1 নম্বর স্টেপ হচ্ছে কমন নিতে হবে। যদি রাশিতে কমন যায় তাহলে কমন নিতে হবে। 2 নাম্বার হচ্ছে সূত্র প্রয়োগ করতে হবে, সূত্র প্রয়োগ। 3 নাম্বার হচ্ছে সূত্র প্রয়োগ করার পর যদি সূত্র প্রয়োগ করা না যায় তাহলে আমরা দেখতে হবে এটা মিডল টার্ম ব্রেকআপ নামে একটা নিয়ম আছে, সেটাও এখানে প্রয়োগ করা যায়। যে তোমরা ক্লাস 7-এ পড়েছিলে এটা মিডল টার্ম বিভাজন, অর্থাৎ মধ্যপদ বিভাজন, মিডল টার্ম ব্রেকআপ। তো এই 3টা নিয়ম ফলো করলে মোটামুটি আরও আছে উৎপাদক বিশ্লেষণের জন্য। তো এইটা করার জন্য আমাদের কিন্তু প্রথমে তো এই যে 1 নাম্বারটাই ফলো করতে হবে, কারণ দেখো এখানে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 9, শুরুতেই দেখো এই দুটা পদ থেকে আমাদের এক্স স্কোয়ার কমন যায়, তাহলে এক্স স্কোয়ার কমন না মানে কি ভাগ করা, তাহলে এক্স কিউবকে এক্স স্কোয়ার ভাগ দিলে এখানে ভাগফল হচ্ছে এক্স। 3x স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে 3 থাকে, তাহলে এখানে 3 থাকবে। আর এই দুটা পদ থেকে কিন্তু আমাদের 3 কমন যায়, অর্থাৎ 3 দ্বারা এই দুটা পদকে ভাগ করা যায়, তাহলে 3xকে 3 দ্বারা ভাগ করে দিলে 3 কমন নিলাম, তাহলে x থাকে এখানে। 3 দ্বারা 9কে ভাগ করে দিলে ভাগফল হচ্ছে 3। আবার দেখো এই দুটা পদ থেকে আবার এই যে x প্লাস 3 আবার কমন নেওয়া যায়, তাহলে থাকতেছে x প্লাস 3, আর এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এখানে 3। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।